আজকে ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের 3টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখাবো। আর এই ধরনের প্রশ্ন থেকে তোমাদের প্রতি বছর একটি সিকিউ এসে থাকে। তো এখানে দেখো A=52, এটা ঢাকা বোর্ড 2025 আছে। এটা এর মান 34 হলে এর মান কত? সেম P=63, এটা ময়মনসিংহ বোর্ড 2024 আছে। কত? 83, এটা চট্টগ্রাম বোর্ড 2023 আছে। তো এই ধরনের প্রশ্নের সবগুলো এন এর মান নির্ণয় করতে বলছে, বলে যে এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো। তো এটা দুই ভাবে এই প্রশ্নের সমাধানটা করা যায়। তো প্রথম পদ্ধতি হচ্ছে, যেটা এন এর মান থাকবে সেটা বাম সাইডে লিখবা, আর যেটা 10 এর মান থাকবে সেটা হচ্ছে ডান সাইডে লিখবা। তো এটা হচ্ছে এন এর মান, তার মানে তুমি একটাই নিয়ম, এন এর মান বের করা হচ্ছে তুমি ডেসিমেল বের করবা। তোমরা জানো কি, যা থেকে ডেসিমেল বের করতে হয়, গুণ করতে হয়, তার মানে 3 গুণ কার সাথে? এন এর সাথে গুণ করবা। 3 গুণ এন একটা হয়ে গেলে যোগ, 4 এর সাথে এন গুণ করবা, 4 গুণ এন। এন এর সমান কত? 52। তোমরা জানো কি, যার সাথে গুণ করতে হয় তারপর কে জিরো থেকে কাউন্ট করতে। আমি এন এর সাথে গুণ করছি, এন এর পাওয়ার 0 আর 1। তো 3 এন এর পাওয়ার 1 মানে এন একটা, 3 যদি এন এর সাথে গুণ করি 3 এন, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এন এর পাওয়ার 0 মানে 1, 100 পাওয়ার 0 মানে 1। তাহলে 1 যদি 4 এর সাথে গুণ করো 4, তাহলে 3 এন, আর প্লাস থাকলে পাশে কত? 52, মাইনাস হয়ে যায়। তাহলে 52 মাইনাস কত? 4 সমান কত? 48। গুণ থাকলে এবার সেটা ভাগ হয়ে যায়, 3 48 এর মধ্যে কয় বার যায়? 16 বার, 3 × 48। দেখো এটা হয়ে গেছে। এখন এই পদ্ধতি অনুসরণ করে বের করা যায়। এই পদ্ধতি হচ্ছে কিভাবে বের করবা, যদি 10 এর থেকে, দেখো এটা ডেসিমেল আছে মানে দশমিক আছে, দশমিক থেকে যদি এর মানটা ছোট হয়, এখানে এর মান কত আছে? 34, মনে রাখবা, সহজ কথা এটা। দশমিক থেকে যদি এন এর মানটা ছোট হয়, তুমি 16 দ্বারা ভাগ করো। দেখো আমি 16 দ্বারা ভাগ করে, এটা কিন্তু মানে 16 মিলে গেছে। আবার দেখো, যদি দশমিক থেকে এন এর মানটা বড় হলে 8 দ্বারা, তার মানে কি, দশমিক থেকে এন এর মানটা ছোট হলে কত দ্বারা ভাগ করবা? 16 দ্বারা। দশমিক থেকে এন এর মানটা বড় হলে 8 দ্বারা ভাগ করবা। দেখো, তার মানে দশমিক থেকে এন এর মানটাকে ছোট, তার মানে 16 দ্বারা ভাগ করব। দেখো 52 কে 16 দ্বারা ভাগ করছে, 3 × 48, থাকে কত? 4, 16 কিন্তু 3 এর মধ্যে যায় না, তাহলে 0 আর 3। এখানে দেখো দশমিক থেকে এর মানটা ছোট মানে বড়, তার মানে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা। তো এটা 66 কে আমি 8 দ্বারা ভাগ করব। দেখো 28 টা 64, 66 2 লাগে, 8 কিন্তু একের মধ্যে যায় না, তাহলে 8 মানে 8, 8 হকে 8, এখানে থাকে 0, 8 কিন্তু একের মধ্যে যায় না, 0, তার মানে 102। তো 102 দেখো অক্টালে, আর এটা 34 হচ্ছে 16। তার মানে নিয়ম কি, এই পদ্ধতিতে বেশি সহজ। 10 থেকে এর মানটা ছোট হলে তুমি 16 দ্বারা ভাগ করবা, 10 থেকে এর মানটা বড় হলে তুমি 8 দ্বারা ভাগ করবে। এই দুইটা পদ্ধতি অনুসরণ করে তুমি খুব খুব সহজে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবা।